গণসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক জননেতা মোহাম্মদ শামসুল আলম। বক্তব্য রাখবেন মোহাম্মদ শামসুল আলম। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা ad-দীনু কুল্লুহু লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের পরবর্তী পীর সাহেব চরমনায় ঘোষিত 9 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি সহ কৃষ্ণদী এবং সাংবাদিক সহ বিভিন্ন থানা থেকে আগত আমার প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, সবাই যেহেতু কম, বক্তব্য একেবারেই সংক্ষিপ্ত। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা ad-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা জিহাদ করো, সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই জমিন থেকে ফিতনা দূরীভূত হয়, ততক্ষণ পর্যন্ত জিহাদ করো যতক্ষণ না পর্যন্ত এই জমিনে সামগ্রিকভাবে ইসলাম প্রতিষ্ঠিত না হয়। সংগ্রামী সাথে বন্ধুগণ, আমরা জানি 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, এই বিজয় কিন্তু আমাদের ক্ষান্ত নয়। আমাদের আরো একটি বিজয় রয়েছে, যে বিজয়ের মাধ্যমে ইসলাম থেকে উত্তীর্ণ হবে, ততক্ষণ পর্যন্ত আমরা বিজয়ের মিছিল নিয়ে সামনে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের বিজয় হওয়ার আক্রান্ত সংগ্রাম করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি হাজী আমানুল রহমান। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। ইসলাম দেশ মানবতার অতন্ত্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সহযোদ্ধা সভাপতি, আজকের গণসমাবেশের প্রধান অতিথি, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের অন্যতম আহ্বায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের জামাই, সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাতারাম আমির যেই 9 দফা প্রস্তাবনা দিয়েছেন, সেটা বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। সেটা বাস্তবায়নের যদি রক্ত দিতে হয়, যার কাছে সকলকে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, গণসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি জননেতা মোহাম্মদ সাইফুল ইসলাম। বক্তব্য রাখবেন জননেতা মোহাম্মদ সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হইতে জনতা, আজকে আমাদের সবাই এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বাংলার মানুষ বুক ভরা আশা নিয়ে তাকিয়ে আছে। 16 বছরে যাদের ভোটার অধিকার পায়নি, ভোট দিতে পারেনি, আগামী দিনে তারা তাদের নাগরিক অধিকার ভোট প্রদান করবে, এই আশা নিয়ে মানুষ আজকে মাঠে আছে। জনতা, আওয়ামী লীগের ইতিহাস চুরির ইতিহাস, তারা ইতিহাসকে চুরি করেছে। 1947 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এদেশের মুসলমানেরা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, গণসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সেক্রেটারি জননেতা মোহাম্মদ সুলতান মাহমুদ। বক্তব্য রাখবেন জননেতা মোহাম্মদ সুলতান মাহমুদ। আলহামদুলিল্লাহ, জনমানুষের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম নায়েবে আমির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানায়ক, আমাদের সকলের প্রাণান্তিক প্রিয় সাহিত্য উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় মহাসচিব হুজুর সহ কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং ছাত্র পুলিশ আমার তহিদি জনতা। আমি আজকে বক্তব্য রাখুন, আমি বলতে চাই আমাদের আমির বিশ্বাস হুজুর যে গত 18 জুলাই যে কর্মসূচি নিয়েছে সারা বাংলাদেশে নারায়ণগঞ্জের আপাতত জনতা পুলিশের ব্যারিকেড ভেঙে গুলিকে উপেক্ষা করে যে রাজপথের সংগ্রাম দেখিয়ে দিয়েছে, আমরা সে আমাদের আন্দোলন অবশ্যই আমরা এখনো থামাই নাই। আমরা বলবো এই রাষ্ট্র সংস্কারের জন্য যদি আমার কাছে নারায়ণগঞ্জের জনতা আমার রাজপথে নামবো কিনা এটা দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। সংগ্রামী জনতা, সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর কবি। বক্তব্য দিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর কবি। সময় একবারে কম দিন আমার কেন্দ্রে নামান আসছে। ইতিহাসে আওয়ামী লীগ চুরি করে একটা ইতিহাস ছোট্ট করে আমি বলি। 1970 সালে নির্বাচন হয়েছিল বাংলাদেশে। এই যে বাংলাদেশে যে নির্বাচন হয়, যে দল নির্বাচনের সময় বেশি আসন পায় তাকে তো সরকার গঠনের জন্য ডাকে, তাই না? তো 1970 সালে আজকে আমরা তাকে হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি বলি। আওয়ামী লীগের কাজই হলো চুরি করা, নেতাকে ভুলে যাওয়া। মাওলানা হামিদ ভাসানী যখন এক দফা দাবিতে স্বাধীনতার আন্দোলন ডাক দিয়েছিলেন, তখন এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু উনি নির্বাচনে গিয়ে এই দেশকে স্বাধীন চান নাই, তাদের প্রথম দৃষ্টান্ত রেখেছিলেন নির্বাচনে অংশগ্রহণ করে। যখন নির্বাচনে অংশগ্রহণ করার পরে তাকে যখন প্রধানমন্ত্রী করা হলো না, তাকে যখন সরকার গঠন করা হলো না, তখনই উনি এক দফা ডাক দিয়েছিলেন। কিন্তু মূলত স্বাধীনতার প্রথম ডাক দিয়েছিলেন মাওলানা হামিদ ভাসানী আবু বকর ওমর কালাম। ওটা আমি আপনাদের বলবো, ইতিহাস আর চুরি করবেন না। 24 সালে নতুন ইতিহাস রচনা হয়ে গেছে। সেই ইতিহাস হবে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ। এই বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে বিশ্বাস চর্মনের বিকল্প নেই। সেজন্য বিশ্বাস চর্মনের নেতৃত্বে ইসলামী আন্দোলন সম্পৃক্ত হয়ে আপনি বাংলা গঠন করার সতর্কতা আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, গণসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সহ সভাপতি জননেতা হাফেজ আমিন উদ্দিন। বক্তব্য রাখবেন জননেতা হাফেজ আমিন উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী জননেতা মাওলানা ইসলাম সাহেব। আজকের গণসমাবেশের প্রধান অতিথি বৈষম্য বিরোধীর অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের সর্বনাশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা ইতিমধ্যে দেখতে পাই যে আমাদের আমির
الله وبركاته ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই গণজামাতের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং দায়িত্বশীল এবং নগরবাসী, আপনারা জানেন যে স্বৈরাচার সরকার এই দেশের মানুষকে কত অত্যাচার করছে, ঠিক না ভাই? আমাদের নারায়ণগঞ্জের যিনি খেলোয়াড় শামীম ওসমান সাহেব, যিনি নাকি 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, আমার নামে এবং মুফতি মাসুম বিল্লাহ আমাদের নগরের সভাপতি, এই দুজনের নামে মামলা দিচ্ছেন, মিথ্যা মামলা। আমরা নাকি ওনার এসে গাড়ি আমরা আগুন ধরাইছি সিদ্ধিরগঞ্জ যাইয়া। আচ্ছা, ইসলামী আন্দোলন কি কোনো মানুষের ক্ষতি করে? এই মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আজকাল তারা ধ্বংসের পথে। এবং আওয়ামী লীগের মধ্যে আপনারা জানেন দুইটা গ্রুপ, একটা হলো দল করছে আর একটা জুলুম করছে। যারা আওয়ামী লীগের মধ্যে জুলুম করছে তারা পলাতক, আর যারা দল করছে তারা বাড়িতেই আছে। যারা দল করছে তারা মানুষের জুলুম অত্যাচার করে নাই, দলের মহব্বতে দল করছে, এই কারণে তারা ভয় পায় নাই, এলাকায় আছে। আর যারা লুটেরা, যারা নেশা বিক্রেতা, যারা খারাপ, যারা দলকে ব্যবহার করে মানুষের উপরে জুলুম অত্যাচার মানে স্টিম রুলার চালাইছে, তারা আজকে পলাতক। আর এর মধ্যে আবার কিছু পলাতক আছে ভয়ে পলাইছে, অত্যাচার করে নাই, মনে করছে দল ক্ষমতার চলে যেহেতু চলে গেছে, এখন আমাদের আবার অত্যাচার হইতে পারে। আমি বলতে চাই, আপনারা সবাই নিরাপদ, আপনারা এলাকায় আসতে পারেন। আপনাদের ব্যাপারে আইন প্রশাসন আপনাদের ব্যবস্থা নেবে। আমরা আপনাদের নিরাপত্তা দিচ্ছি, আপনারা আসেন, কিন্তু আপনারা যে জুলুম করছেন এটার বিচার আইনের আওতায় হইব, ঠিক আছে তো? এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম। কোন সমাবেশের পর্যায়ে বিশেষ অতিথি নির্বাচিত করা যাবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহতারাম দপ্তর সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ হযরত মাওলানা লুকমান হোসেন জাফরি। বক্তব্য রাখবেন হযরত মাওলানা লুকমান হোসেন জাফরি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের প্রধান সভাপতি উপস্থিত হয়েছেন, আজকের প্রধান অতিথি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম অভিভাবক এবং রাজনৈতিক ব্যানারে কারফিউ ভঙ্গ করে তিনি প্রথম তার নেতৃত্বে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম সেই জননেতা শাহেকের চরমনাই, জাতীয় কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এক মহৎ গজব এবং দানব থেকে আমাদেরকে মুক্ত করেছেন। আজকে স্বাধীন চিত্তভাবে কথা বলার সুযোগ হয়েছে। সমবেত ভাই ও বন্ধুগণ, 16 তারিখ রংপুরের আবু সাঈদের বুক পেতে, পুলিশের গুলির সম্মুখে বুক পেতে টোটাল লক্ষ লক্ষ ছাত্র জনতাকে আন্দোলন সংগ্রামে যেমন স্পৃহা ঢুকিয়েছে, ঢাকার বুকের ছাত্র আন্দোলনের সদস্য মুক্ত ভাইয়ের পানি পানি লাগবে কার পানি, এই বলে যে মানবতার ইতিহাস সৃষ্টি করেছেন রণাঙ্গনে। পাশাপাশি 17 তারিখে ঢাকার রাজপথে পীর সাহেব চরমনাইকে একটা প্রশাসনকে লক্ষ্য করে হুঙ্কার দিয়েছিলেন, হে নরপিশাচ, কেন তোরা আমার সন্তানের মুখে গুলি করলি?
শেখ মুজিবের কন্যা পালায় না। উনি টোটাল আওয়ামী লীগকে শেষ করে কোথায় গিয়েছেন? নিরাপদে আছেন। উনি আওয়ামী লীগকে শেষ করেছেন শেখ মুজিবকে মিথ্যা ইতিহাস দিয়ে এদেশের প্রজন্মকে অতিরিক্ত খাওয়াইতে গিয়ে অ্যান্টিবায়োটিক যেমন বেশি খাইলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়, স্বাধীনতা যার হাত ধরে এসেছিল সেই শেখ মুজিবকে বেশি খাওয়াইতে গিয়ে মুসলিম এই কান্ট্রিতে তার মূর্তিগুলো বানিয়ে দেশের সেন্টিমেন্ট যেমন করেছেন আজকে তার যুদ্ধ অবধি খেয়ে ফেলেছেন। প্রিয় ভাই আমার, টোটাল আওয়ামী লীগ, আমরা তো আগেই বলেছি পুলিশ ছাড়া আওয়ামী লীগ হিজড়া হিজড়া। আজকে তার পূর্বায় পেলাম রাষ্ট্রীয় ভাবে পুলিশ ওনাদের পক্ষে নাই। এত আওয়ামী লীগ, এত যুবলীগ, এত কর্মী, এত এমপি, এত উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বাররা কোথায় গেল? যাই হোক, বিজয় এসেছে, নতুন এক স্বাধীনতা পেয়েছি আমরা। এদেশের মুসলমান সংখ্যাগরিষ্ঠ, আমাদের এখন হিসাব করতে হবে। এক জানান চলে গিয়েছে, আরেক জানান গায়ে ক্ষমতায় না আসছে। সর্বস্তরের ভাই বোনদেরকে সম্মান করব। এই স্বাধীন বাংলাদেশ মুসলিম জাতিসত্তার ভিত্তিতে অর্পিত। পাকিস্তানের ভারতবর্ষ থেকে পাকিস্তান, পশ্চিম থেকে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছে। এই মুসলিম জাতিসত্তার ভিত্তিতে অর্পিত এই বাংলাদেশকে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে দেখতে চাই কারা কারা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। ইসলামের কবুলের জন্য যেমন পানি ফেলিয়ে তাহাজ্জুদে ফেলেছি, মুনাজাতে ফেলেছি, জিকিরের পর ফেলেছি, এখন প্রত্যেকটা চিন্তা মানুষের চোখের পানি প্রয়োজন। এই মুহূর্তেই আল্লাহ তাআলা তুমি এই জমিনকে ইসলামের জন্য কবুল করো। আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আরেকটা লড়াই প্রয়োজন হয়, বিশ্বের চরমনাই তৈরি করে সামনের পিছনে থেকে কারা কারা জীবন প্রদান করে লড়াই হবে, সংগ্রাম হবে, ইসলামী হুকুমত নয়তো শাহাদাত, এটাই হবে আমাদের তামান্না। সবাইকে ধন্যবাদ। সংগ্রামের সহযোগিতান 18 জুলাই নারায়ণগঞ্জের রাজপথে সামনে পুলিশের গুলি, ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে আমরা উপেক্ষা করেন রাজপথের সংগ্রাম বাস্তবায়ন করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারই আন্দোলন হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সমাবেশের ময়দান বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি জননেতা মুফতি মাসুম বিল্লাহ। বক্তব্য রাখবেন জননেতা মুফতি মাসুম বিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জিয়াদি চত্বরের বিশাল গণজমায়েতের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি সহ সামনে উপস্থিত আমার সংগ্রামী তৌহিদি জনতা, প্রিয় তৌহিদি জনতা, আমরা দীর্ঘ জুলুম, নির্যাতন, কষ্ট সহ্য করার পরে গত 5ই আগস্ট আমরা একটি নবোদ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতাকে নবায়ন করেছি। স্বাধীনতা নবায়ন করতে গিয়ে আমাদেরকে অনেক ত্যাগ শিক্ষা, অনেক শহীদের রক্তের উপরে ভর করে, অনেক আমার বন্ধুদের ইজ্জতের হানি ভর করে, অনেক আমার শিশু বাচ্চার মৃত্যুর পরে আমাদের বিজয় অর্জন হয়েছে। বিজয় অর্জন হওয়ার পরে আমরা যেই স্বৈরাচারী শাসক থেকে দেশকে মুক্তি পেয়েছিলাম মনে করেছিলাম, কিন্তু আমরা কি দেখতে পেলাম, ওই 5 তারিখ বিকাল থেকে নিয়ে আরেক 1000 বাহিনী আমাদের গাড়ি 3 বছর পায়তারা করছে।
রক্ত দিয়েছে, রাজপথে রক্তে রঞ্জিত হয়েছে। এই রক্তে আমরা কখনো বৃথা যেতে যাব না ইনশাআল্লাহ। বীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে আমরা অবশ্যই মাঠে ছিলাম এবং থাকবো, যাতে করে কোনো আরেক স্বৈরাচার ক্ষমতা করতে না পারে। আমরা অবশ্যই মাঠে মধ্যে দখলে রাখবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা অবশ্যই জানি ভিডিও করা হয়েছে, আম জনতা সকলেই জানেন 5 তারিখ থেকে অর্থ পর্যন্ত বাংলাদেশের সমস্ত সনাতন ধর্মীদের উপসরণে আমরা পাহারা দিয়েছি। আমরা সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পাহারা দিয়েছি। আমরা ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ইসলাম আন্দোলন, কর্মী বাহিনী 5 তারিখ আমাদের বীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে আমরা প্রত্যেকটি বাংলাদেশের যান মাল নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম। আমরা আমাদের বেড়ে আমরা এই কল্পনা করি নাই 5 তারিখের পরে আমরা রুদ্রাম করবো, আমরা মাঠ দখল করবো। কিন্তু আরেক ছায়াদার বাহিনী এরা কি মনে করছে, মনে আমরা মাঠ দখল করে দিয়েছি। যার ফলশ্রুতি আমরা কি দেখতে পেলাম, 6 তারিখ থেকে শুরু করে বিভিন্ন হাট ঘাট মাঠ বিভিন্ন স্টেশনে এরা দখল করা শুরু করলো। বিভিন্ন পাড়া মহল্লারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এরা পাহাড়ে রোড হাতে সজ্জিত হয়ে মানুষকে বিপদ ঘটানো শুরু করলো। আমরা স্পষ্ট বলতে চাই, তোমাদের এই মাস্তিরা চলবে না, তোমাদের এই গুন্ডামিরা চলবে না। ইসলাম বাংলাদেশের কর্মীরা অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে পাহারা দেবে ইনশাআল্লাহ, প্রত্যেকটা ধর্মের নাগরিককে পাহারা দেবে ইনশাআল্লাহ। সবাইকে আমরা বলতে চাই গতকালকে একটি অন্যতম দিন গেছে। বাংলাদেশে আওয়ামী লীগ নামে একটি কলঙ্কটা মুছে ফেরা প্রায় ধারাপাতে চলে গেছে। কিন্তু আমরা কি দেখতে পেলাম, আজকে আমাদের নাগর সিটি কর্পোরেশন মেয়র উনি পদশ্রেণী নির্বাচনে বলেছিলেন যে আমি যেন মৃত্যুর আগেও আমার কলিকাতা হয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো উনি তার গতকাল যে প্রমাণ দিলেন, আমাদের নারায়ণগঞ্জে উনি লুকুচুর করে আমার শেখ মুজিবের উনি ছবি জানি ফুল দিয়েছেন। আমরা অবশ্যই আমি এই ন্যাক্কাজনক কাজের চিন্তা জানাই। যেহেতু দুইটা সরকারি নিষিদ্ধ করা হয়েছে, তারপর আপনি করেছেন, যার দায়ী করেছেন আপনার নারায়ণগঞ্জ কমিশন যেহেতু মেয়র আছেন, আপনাকে আমরা বলতে চাই বিগত দিন আপনি অনেক জুলুম নির্যাতন করেছেন, অনেক কিছু লুটতরাজ করেছেন, অনেক আত্মীয় স্বজনকে শতমিত করেছেন। আগামী দিনে সাবধান হয়ে যান। কিভাবে নিবন্ধিত হয়েছেন আমরা সবাই জানি, কোন চুরি করে জীবিত হতে সবাই জানি। আগামী দিনে যদি সাবধান না হন, আপনার অবস্থা কিন্তু পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সবাই ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, সমাবেশের পর্বে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছে জাতীয় ওলামা কল্যাণ পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ইসমাইল সিরাজ আল মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد إنا فتحنا لك فتحا مبينا. ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের পীর সাহেব চরমনাই ঘোষিত 9 দফা বাস্তবায়ন প্রস্তাবনা বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা মহানগর কমিটি কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অভ্যুত্থানের রাহবার, বাংলার জিন্দা শাহজালাল, খানকার বীর, রণাঙ্গনের বীর শাইখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই, উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নিসার আহমদ, জাতীয় ওলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা রেজাউল করিম আবরার। আমি একটা কথা বলতে চাই, পাপে ছাড়ে না বাপেরে। জালেমের জুলুম বেশি দিন টিকে না। নমরুদ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, আবু
দেখেন উৎপাদ সাহেবা থাকতে পারে নাই, বাংলাদেশের খনি নরবিকাশ নমরুদ শেখ হাসিনা থাকতে পারে নাই। এই নমরুদ ওই নমরুদের ছিল আগুনের কুণ্ডলী, আর এই নমরুদ তৈরি করেছিল আয়না ঘর। আরেকটা কথা বলি, আপনারা আওয়ামী লীগ নামে একটা দল ছিলেন, আমি আওয়ামী লীগ নামক নরপিতার একটা গোষ্ঠী চিনি, যেই গোষ্ঠী মানুষের রক্ত শোষণ করত, যেই গোষ্ঠী মানুষের লুণ্ঠন করত, যেই মূল গোষ্ঠী ধর্ষণ করত, যেই গোষ্ঠী মানুষের ভোটার অধিকার কেড়ে নিত, যেই গোষ্ঠী বাংলাদেশে কোরআনের মাহফিলগুলো বন্ধ করত, কোরআনের মাহফিল বন্ধ করতে দেওয়া হবে না। বাংলাদেশে পাকিস্তান শাসন করেছে 26 বছর। 1952 সালে রক্ত দিয়েছে, 1954 সালে রক্ত দিয়েছে, 1966 সালে রক্ত দিয়েছে, 69 রক্ত দিয়েছে, 1971 স্বাধীনতা যদিও এনেছিল, কিন্তু আমরা স্বাধীনতার নামে পরাধীন ছিলাম। আবার 2008 সালে ক্ষমতায় এসে আমাদের রক্ত দেওয়া লেগেছে, 2013 সালে রক্ত দেওয়া লেগেছে, 2016 সালে রক্ত দেওয়া লেগেছে, 2018-তে রক্ত দেওয়া লেগেছে, আলমদের জেলখানায় বন্দী হওয়া লেগেছে, 2023 সালে 12 জন বরিশালের মাটিতে আমাদের সাহেবের রক্ত হয়েছে, 2024 সালে বাংলার ছাত্র জনতা রক্ত দিয়েছে। রক্তে বদলায় বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে, নতুন সূর্যোদয় হয়েছে। আমরা চাই যেই নির্বাচন কমিশনের কারণে আমাদের সাহেবের রক্ত চলছিল, ওই নির্বাচন কমিশনের বিচার হতে হবে। স্বাধীনতার সর্বশেষ দাবি, বাংলাদেশ কলঙ্ক মুক্ত হতে চায়। সাবধান থাকেন, যারা আওয়ামী লীগের দালালি করেছে, ওই নরম বিকাশের দালালি করেছে, খুনি হাসিনার দালালি করেছে, তারা কোনোভাবেই এদেশে কোন নেতৃত্ব, নির্বাচন, কোন কিছু করার অধিকার রাখে না। আমরা রক্ত দিয়েছি, আরো দেব ইনশাআল্লাহ। সামনে আমাদের ইনশাআল্লাহ আরেকটা মুক্তিযুদ্ধ আসবে, যেই মুক্তিযুদ্ধে আমাদের পীর সাহেব চরমনায় ডাক দেবে নির্বাচন নামক মুক্তিযুদ্ধ। ভোট চুরি করা হয়েছে, আমার রাতে ভোট হামলা দিয়ে হবে, ওই মুক্তিযুদ্ধ ইসলামী আন্দোলনের বিজয় হবে ইনশাআল্লাহ। প্রত্যেকের হাতে হাত টাকা থাকা চাই। ইসলামী আন্দোলনকে আমরা মহব্বত করি, তো আমাদের প্রত্যেককে সহযোগিতার হাত বাড়াতে হবে। জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে সব ধরনের সহযোগিতা আমরা করতে প্রস্তুত ইনশাআল্লাহ। আমি করবো, আপনারা করবেন তো ইনশাআল্লাহ। আজকের সমাবেশে অনেক খরচ হয়েছে। প্রথম বছর আমি দিচ্ছি, যত মাইক লেগেছে সমস্ত মাইকের খরচ আমি একটা বহন করবো। এবার আপনারা বলেন, আমরা তো বক্তা দাওয়াত দিতে এসে নিয়ে যাবো, কিন্তু দিয়ে দিয়েছি, তাহলে আপনাদের কেমন দেওয়া দরকার? এবার আপনারা পকেটে হাত দেন, যদি কেউ 5,000, 10,000 এরকম কেউ দিতে চান আলহামদুলিল্লাহ। আমাদের এখন বাংলাদেশ গড়তে হবে। যে দেশের মানুষ রক্ত দিতে জানে, সে দেশের মানুষ পরাজিত থাকতে জানে না। সে কথা বলেন, ভিত্তিতে কথা বলেন। যে দেশের মানুষ রক্ত, জীবন, মাল দিতে জানে, সে দেশের মানুষ পরাধীন থাকতে জানে না। আমরা পরাধীন থাকতে চাই না, আমরা বিজয়ী হব। বিজয়ের মালা আমাদের পীর সাহেব, পীর সাহেব হুজুর এবং সাহেবের চরমনায় গলায় পড়ায় দেবো ইনশাআল্লাহ। আমাদের আজকের এই সমাবেশের অনেক খরচ। সবাই স্বেচ্ছাসেবক নেমে যান, প্রত্যেকে হাত দেন পকেটে। আমি দিয়েছি, আপনারা দেন। স্টেজে যারা আছেন, আমাদের কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সরকারি সবাই হাত দেন পকেটে। আমরা আপনাদের অ্যামাউন্টটা দেখতে চাই ইনশাআল্লাহ। হাত দেন পকেটে, হাত দেন সবাই ইনশাআল্লাহ।